তো আমরা যেটা করলাম, আমরা এখানে একটা ডিপ নিব এবার, ডিভ। সো ডিপ আমরা আগেও নিয়েছি। সো এই ডিপটা আগের যে ডিপগুলো আমরা নিয়েছি তার চেয়ে একটু ব্যতিক্রম হবে। ব্যতিক্রম হবে এই কারণে কাজ এখানে আমরা অনেক কিছু বাড়তি লিখবো আসলে। তো আমি শুরুতেই কিছু লিখতেছি না, এই ডিপের মধ্যে শুধুমাত্র আমি আবার একটা ডিপ দিলাম, ডিপ দিয়ে আমি শুধু এখানে হ্যালো লিখলাম, আরেকটা ডিপ দিলাম, জাস্ট আপনাদের বোঝানোর সুবিধার্থে এগুলো লিখতেছি আমি, বাই। এখন জাস্ট দুইটাই লিখলাম। সো আমরা এটা একটু রান করি। সো রান করলে দেখেন কি হলো, হ্যালো আর বাই আসছে, পরপরই আসছে। এখন ধরেন আমরা যদি চাই ওদেরকে পাশাপাশি রাখতে, আপনারা যেটা চেয়েছেন যে দুইটা ডিপ পাশাপাশি রাখবো আমরা, যেটার জন্য আমরা যে কি ফ্লোট লেফট অনেক কিছু করেছি। সো এই কাজটাকে আমরা এখানে করার চেষ্টা করবো একটু। ওকে, তো চলেন এটা করার জন্য প্রথমে আমরা যেটা করি, প্রথম ডিপে আমরা একটু আসতেছি, এই ডিপটার মধ্যে। এই ডিপের মধ্যে এসে এখানে আমরা একটু ক্লাস অ্যাটাচ করব। ক্লাস অ্যাটাচ করে প্রথমে আমরা বিজি আছে কিনা দেখি তো, বিজি প্রাইমারি হয় কিনা। হ্যাঁ, বিজি প্রাইমারি কাজ করেছে, ঠিক আছে। সো এটাতে দিলাম বিজি প্রাইমারি, আর এখানে একটা ক্লাস অ্যাটাচ করতেছি, জাস্ট একটু বুঝবেন খুব ভালো করে। হ্যাঁ, এখানে আমরা দিচ্ছি বিজি সাকসেস, মানে কিছু কালার কোড আর কি এটা ওদের। হ্যাঁ, সো এই হচ্ছে দুইটা কালার আমরা পরপর পেলাম, একটা হচ্ছে একটু নীল টাইপের, একটা হচ্ছে একটু সবুজ টাইপের কালার। ওকে, আচ্ছা। তো এখন আমি চাচ্ছিলাম যে ওরা যেন দুজন পাশাপাশি থাকে। তো ওদের দুইজনকে পাশাপাশি রাখতে হলে আমাদেরকে কিছু বেসিক কাজ এখানে কমপ্লিট করতে হবে। সেটা কি, ফার্স্ট আমাদের যে প্যারেন্ট ডিপটা মনে আছে নিশ্চয়ই, এটা আমরা কিন্তু বলছি যে ওকেই কিন্তু আগে আপনাকে সিএসএস করে বলতে হবে যে তুমি আমার ফুল স্ক্রিন আগে দখল করো, তাই না? যতটুকু জায়গা আছে পুরোটাকে আগে দখল করো। সো এইখানেও আমরা ঠিক একই কাজই করবো, পুরো স্ক্রিনটাকে আমরা আগে দখল করবো। সো দখল করার জন্য তাহলে এখানে আমাদেরকে সিএসএস করতে হবে। তাহলে আমরা এখানে ক্লাস লিখতেছি। সো এইবার এইটাকে পুরোটাকে দখল করার জন্য আমরা এটাকে নাম দেবো হচ্ছে রো। তার মানে আমরা ডিক্লেয়ার করলাম এটা পুরোটা একটা রো, একটা রো। ওকে, সো কোনো পরিবর্তন কিন্তু আসে নাই। দেখেন আমি একটু রান করে দেখালাম এই জন্যই যে কোনো পরিবর্তন এখনো পর্যন্ত আসবে না, কারণ পরিবর্তন আসার মতো সময় এখনো হয়নি। আচ্ছা, সো কি করবো এবার, আমরা চাচ্ছি যে এই দুইটাকে পাশাপাশি রাখতে, তাই বলছি, তাই না? আচ্ছা, সো এটা জানার আগে আমরা একটু ছোট্ট করে জেনে নেই। সেটা হচ্ছে যে এই যে আমরা যে বুটস্ট্র্যাপটা ইউজ করতেছি, ও কিন্তু একটা গ্রিড সিস্টেম ইউজ করে। গ্রিড গ্রিড বলতে আসলে যেটা করে, ওই স্ক্রিনটাকে একটা নির্দিষ্ট ভাগে ভাগ করে, ইকুয়াল ভাগেই ভাগ করবে। স্ক্রিন যত বড় হোক আর যত ছোটই হোক, ও কি করবে, ওর এই ভাগটাকে সবার জন্য সমান রাখবে। এই জন্য এটাকে বলা হয় 12 গ্রিড সিস্টেম। মানে ওরা 12টা গ্রিডে পুরো স্ক্রিনটাকে ভাগ করে নেয়। ভাগ করে নিয়ে ওটার মধ্যে আমার কন্টেন্টগুলোকে সেট করার চেষ্টা করে। তো এই 12টা গ্রিডে ভাগ করার কারণেই ও কিন্তু আমাদের ডিজাইনটাকে রেসপন্সিভ রাখতে পারে। কারণ যত বড় স্ক্রিনেই যাক বা যত ছোট স্ক্রিনেই যাক, ওর এই ভাগটা সবার জন্য সেম থাকে। এবং এই কন্টেন্টগুলোকে ও চেষ্টা করে ওই ভাগগুলোর মধ্যেই সেট করতে। কোনো কারণে যদি না পারে, কন্টেন্ট যদি বেশি হয়ে যায়, তাহলে সেটাকে টপ বটম করে দেয়, মানে উপর থেকে নিচে সাজিয়ে দেয়। ওকে, আচ্ছা। তো তাহলে এখন আমরা চলেন এইটাকে আমরা ভাগ করবো, এই দুইটাকে। তো ভাগ করে ওকে বলবো যে তুমি পাবা 50% আর তুমি পাবা 50%। সো এই পার্সেন্টটা আর আমরা এখানে ইউজ করতে পারবো না, এখানে আমাদেরকে অন্য ভাষা ইউজ করতে হবে। সো গ্রিডগুলোকে যখন আমরা ইউজ করবো তখন এখানে আমরা কলাম ইউজ করবো, কারণ আসলে গ্রিডগুলো মানে মনে মনে একটা কলামের মতো কাজ করতেছে। ওকে, সো আমরা গ্রিড ইউজ করতেছি, এখানে বলতেছি কলাম মানে কোল, এমডি মানে মিডিয়াম সাইজ, মানে আমরা সব চেষ্টা করবো মিডিয়াম সাইজ দিয়ে কাজ করতে। এক্সট্রা লার্জ লার্জ এগুলো সচরাচর আমরা খুব একটা ইউজ করবো না, যেন মানে মিডিয়াম সাইজটা হয় কি সব স্ক্রিনের জন্য পারফেক্ট হয়। ওকে, মাইনাস দিলাম আমরা 6, তার মানে যে 12 থেকে 6 আমরা ওকে দিয়ে দিলাম, তার মানে 50% ওকে কিন্তু আমরা অলরেডি দিয়ে দিয়েছি। আমরা একটু জাস্ট সেভ করে রান করি, দেখেন অলরেডি কিন্তু সে তার বুঝে ফেলছে যে তার জন্য আমি 50% জায়গা বরাদ্দ করেছি, বাকি জায়গা এখনো বরাদ্দ করিনি বলে কিন্তু সে এখনো এখানে আসতে পারেনি, কারণ সে মনে মনে ধরে নিচ্ছে যে তাকে আমরা এখনো 12 গ্রিডেই রেখেছি। সো এবার আমরা তাকে কি করব, তাকেও আমরা 6 করে দেব। গুড, এটা বুঝে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ। তাহলে এইবার আমরা এটাকে একই কাজ করে দিচ্ছি। সো কোল মিডিয়াম সাইজ মানে এমডি 6, দেন সেভ অ্যান্ড লুক। দেখছেন কত ঝামেলা, মানে কত সুন্দর চলে আসলো না, কোনো ঝামেলা নাই, কিচ্ছু নাই। ক্লিয়ার কি ব্যাপারটা? মিডিয়াম 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 সাইজ কে মিন করতেছি আমরা, মানে মিডিয়াম স্ক্রিনটাকে আমরা মেনশন করলাম। আপনি যদি বলেন যে স্যার আমি মিডিয়াম ইউজ করতে চাই না, আমি লার্জ ইউজ করব, দেন সমস্যা নেই, এখন ভালোই কাজ করবে। কিন্তু মোবাইল স্ক্রিনে গেলে একটু ঝামেলা করার চান্স থাকে মাঝে সাঝে, এই জন্য আমরা
অলওয়েজ মিডিয়াম সাইজটাকে ইউজ করবে স্ট্যান্ডার্ড হিসাবে আসলে, হ্যাঁ। দেখেন একই রকম নাকি চলে গেছে? ও চলে গেছে লার্জ, হ্যাঁ। তাহলে এটাকে লার্জ স্ক্রিন নিতে হবে। এই দেখছেন, দেখছেন, বুঝতে পারছেন তো? হ্যাঁ, তাইলে ও কাজ করবে, কারণ ও এখনো ধরে নিচ্ছে যে আমার স্ক্রিন লার্জ না, কারণ সাইজ তো ছোট স্ক্রিনের। তো ছোট সাইজ বলে ও যে বলছি একটু আগে, যদি জায়গা না পায় তাহলে সে কিন্তু উপর নিচ করে ফেলবে, যেহেতু এটা রেসপন্সিভ ডিজাইন। তো এই জন্য আপনি অলওয়েজ এখানে মিডিয়াম ইউজ করবেন। আমরা যেটা করি, সাথে যেটা চাচ্ছিল যে আমরা একটু বড় ছোট করবো, আমরা লেফট একটু কম নিবো, রাইট একটু বেশি নিবো। তাহলে একটু কম বলতে আমরা এখানে 5-6 যা নিতে পারি, মানে মোট কথা হচ্ছে আপনাকে দুইটাকে মিলে 12 করতে হবে, 12 করতে হবে। সো আমরা ধরেন এটাকে 4 করলাম আর এটাকে আমরা 8 করে দিলাম, তাহলে 4 আর 8 12 হয়ে গেল। সো 12 হয়ে গেলে দেখেন এবার আমরা যখন রান করতেছি ফুল সাইজে, দাঁড়ান একটু কমাই দেই, এই যে দেখেন ক্লিয়ার। যদি বেশি বড় হয় কিন্তু যে বলছি জায়গা নষ্ট করে ফেলবে। সো এই যে দেখেন, বলেন আরো ছোট করতে চাইলে বলতেছি। সো আমরা 2-10 করে দিলাম, এবার দেখেন হয়ে গেল। সো আপনারা যে মেনুটা বানাতে চাচ্ছিলেন সেই মেনুটা এখন বানানো কিন্তু হয়ে গেছে, কারণ আপনারা কন্টেন্টের জন্য রাখবেন 10 আর সাইড বারের জন্য রাখবেন 2। সো কাজ শেষ। ওকে, আচ্ছা আপনাদের সাথে একটা ছোট জিনিস শেয়ার করে রাখি, যেহেতু আমরা HTML CSS নিয়ে কাজ করতেছি। সেটা হচ্ছে গিয়ে আমরা মাঝে মাঝে এমন হবে যে আমরা কাজ করতেছি কিন্তু সেই কাজ আমরা স্ক্রিনে দেখতে পাবো না। দেখতে না পারার একটা বড় কারণ হচ্ছে আমাদের এগুলো কিন্তু ক্যাশ বা আমাদের কম্পিউটারে এই জিনিসগুলো ডাউনলোড হয়ে থাকে। সো ডাউনলোড হয়ে থাকলে যেটা হয়, আপনি যে নতুন যে কাজটা করছেন ওই কাজটা আগের কাজটাকে রিপ্লেস করে না, মানে আপনার নতুন কাজটা কেউ খুঁজে পায় না তখনও পর্যন্ত। মানে তার কাছে যে আগে থেকে রেকর্ড করা আছে বা যেটা ডাউনলোড করা আছে আপনাকে সে সেটাই দেখা দিয়ে থাকে বারবার। তো এই ক্ষেত্রে আমরা যেটা করব, আমাদের এই স্ক্রিনটাকে বা আমাদের ব্রাউজারটাকে হট রিলোড করতে হয়, এটাকে বলা হয় হট রিলোড। সো হট রিলোড করার জন্য আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে Ctrl+Shift+F5 বা Ctrl+Shift+R, Ctrl+Shift+R মানে হট রিলোড। সো এটা দিলে যেটা হবে, আপনার আগের ক্যাশ ক্লিয়ার হয়ে নতুনটা রান করবে। বুঝতে পারছি? সো আমরা যতদিন পর্যন্ত মোটামুটি HTML ইউজ করবো, যদি এই ধরনের কোনো ঝামেলা হয় সো আমরা সাথে সাথেই এই হট রিলোডকে ইউজ করবো, Ctrl+Shift+R। ওকে, মনে থাকবে তো?